Good morning everyone. Welcome to my channel Balal Language School. In this morning I'll discuss here how to make naming word or noun or subject or object from different word. So let's talk about this. আমরা সাধারণত কথা বলতে গেলে তিনটি বিষয় নিয়ে চিন্তা করতে হয়। একটি হচ্ছে এটা অ্যাক্টিভ সেন্টেন্স না প্যাসিভ সেন্টেন্স। দুই, এটার ভার্বটা কিভাবে পরিবর্তন হবে। তিন, এটার সাবজেক্ট কিভাবে হবে। আমরা সাধারণত জানি কোনো নাম হলেই নাউন হয়ে যাবে এবং এটার সামনে অথবা অবজেক্টের জায়গায় বসিয়ে দেব, কিন্তু সবসময় যে নাম পেয়ে যাবেন সরাসরি এরকম নাও হতে পারে। তাই বিভিন্ন ওয়ার্ড থেকে আপনাকে নাম বা নাউন বা সাবজেক্ট বানানোর পদ্ধতি আপনাকে জানতে হবে। তাহলে দেখে নেই কীভাবে সেই পদ্ধতিটা আপনাকে জানাতে পারি। এখানে লেখা আছে এইচ অবস্থা, তাহলে এখানে লেখা আছে ম্যারি বিবাহ করা, তাহলে বিবাহ করাটা হচ্ছে ভার্ব অ্যাকশন। তাহলে বিবাহ করা থেকে আপনাকে নাউন খুঁজতে হবে, অর্থাৎ নাউন বানাতে হবে। সাবজেক্টের শুরুতেই তো আপনি নাউন বসাতে হবে। তাহলে আপনি কিভাবে এটাকে নাউন বানিয়ে ফেলবেন? আপনি শেষে এইচ আছে, তাহলে ম্যারি এর পরে এইচ বসিয়ে দেবেন এবং করা শব্দটি উঠে যাবে, তাহলে এটা নাউন হয়ে যাবে। ম্যারিজ, ম্যারি থেকে ম্যারিজ বিবাহ। ক্যারি থেকে ক্যারিজ, ক্যারি বহন করা, ক্যারিজ বহন। তাহলে আপনি বুঝে গিয়েছেন এই ধরনের শব্দ থেকে কিভাবে নাউন হয়ে যাবে, অর্থাৎ শেষে এ হয়ে যাবে আর ওয়াইটা আই হয়ে যাবে, তাহলে করা শব্দটি উঠে যাবে, বিবাহ হয়ে যাবে আর এটা একটা অবস্থা বুঝাবে। এখানে কাজ করা বুঝিয়েছিল আর এখানে কাজ করা না, কাজ করা সব কিছুর পরে যে একটা অবস্থা হবে সেই অবস্থাটা বুঝাবে আর এইটাই হবে নাউন পজিশন। তাহলে আশা করি বুঝে গিয়েছেন এটা থেকে কিভাবে নাউনটা হয়েছে। শেষে এই শব্দটি যুক্ত হয়ে এটাকে বাংলায় আপনি অনুসর্গ বলতে পারেন এবং ইংরেজিতে সাফিক্স বলতে পারেন। তাহলে সাফিক্স বা অনুসর্গ শেষে কিছু যুক্ত হয়ে এই নাউনটা গঠিত হয়ে যায়। আবার শেষে সিই এই শব্দটা দিয়েও আপনি নাউন বানিয়ে ফেলতে পারেন। তাহলে এখানে ভার্বটা লেখা আছে কম্পিট, প্রতিযোগিতা করা, প্রতিযোগিতা সাথে আছে করা, তার মানে অ্যাকশন ভার্ব। তাহলে এইটা থেকে আপনি নাউন বানাতে হবে, কারণ সেন্টেন্সের শুরুতে বসাতে হবে কিছু। তাহলে কিভাবে নাউন বানাতে পারবেন? তাহলে এটা ৩-৪ ভাবে নাউন বানানো যায়। তাহলে ৩-৪ ভাবে কিভাবে হচ্ছে? কম্পিটেন্সি পারদর্শিতা, তখন কিন্তু আবার কোথাও কোথাও অর্থটাও ভিন্ন হয়ে যাবে, অর্থাৎ বাংলাটা ভিন্ন হয়ে যাবে কিন্তু অর্থ কাছাকাছি থাকবে সৌন্দর্যের জন্য। কম্পিট প্রতিযোগিতা করা, কম্পিটেন্সি পারদর্শিতা, হ্যাঁ প্রতিযোগিতা যিনি করে তিনি আসলে পারদর্শী থাকে। আবার কম্পিটিশন প্রতিযোগিতা, এখানে শুধু করাটা বাদ দিয়ে ওই অবস্থাটা আপনি রাখবেন, অবস্থাটা প্রতিযোগিতা শেষে তা যুক্ত করে আপনি অবস্থা তৈরি করবেন। অথবা কম্পিটেন্স কর্মদক্ষতা শেষে তা যুক্ত করে আপনি নাউন তৈরি করবেন। অথবা কম্পিটিটর প্রতিযোগী, তাহলে শেষে চর যুক্ত করে আপনি নাউন বানিয়ে ফেলতে পারেন এবং করা শব্দটি বাদ দিয়ে দেবেন, এখানে তা লাগবে না, শুধু প্রতিযোগী দিলেই নামবাচক একটা শব্দ হয়ে যায়। তাহলে দুইটা জেনে গিয়েছি। তারপরে আরেকটা এখানে আছে মেন্ট, মেন্ট অথবা মান্ট অবস্থান। আর্গিউ, এখানে লিখে আছে ভার্বটা আর্গিউ তর্ক করা বা বিতর্ক করা। তাহলে আর্গিউর সাথে আপনি মান্ট যুক্ত করে দেবেন, তখন হয়ে যাবে আর্গুমেন্ট। এর অর্থ হবে তর্ক বা যুক্তি, করা শব্দটা থাকবে না, আবার যুক্তি অন্য একটি শব্দ এসেও এটার সৌন্দর্য বাড়াতে পারে। তাহলে এটাও একটি অবস্থান। তর্ক মানে হচ্ছে কাজ করছে অ্যাকশন ওয়ার্ড, আর যুক্তি মানে কাজ করার পর যা কাজ যে করা হয়েছে, যে তর্ক করা হয়েছে অথবা যে তর্কগুলো দিল এগুলো হচ্ছে যুক্তি। তারপরে আছে সন, সন হচ্ছে কাজের পূর্ণাঙ্গ অবস্থা। ইলেকশন, এখানে লেখা আছে ইলেক্ট নির্বাচন করা, তাহলে এটাকে আপনি সাবজেক্ট বানিয়ে ফেলবেন। তাহলে শেষে আইওএন দিলেই আপনি এখানে নাউন পেয়ে যাচ্ছেন। তাহলে নির্বাচন করা আর ইলেকশন নির্বাচন, তাহলে এটা হচ্ছে কাজের একটা অবস্থা বোঝাচ্ছে আর এটা হচ্ছে একটি কাজ করা বোঝাচ্ছে। তাহলে শেষে টিআইএন দিয়ে আপনি নাউনটা গঠিত করে ফেলতে পারলেন। আর এটা কাজের পূর্ণাঙ্গ অবস্থা, নির্বাচন করা শব্দটি থাকবে না। তারপরে দেখেন এসআইওএন সন, টিআইওএন বলেছি, এবার এসআইওএন সন। অ্যাডমিট ভর্তি করা, অ্যাডমিট কোথাও ভর্তি করা, হসপিটালে ভর্তি করা, কলেজে ভর্তি করা, ইউনিভার্সিটিতে ভর্তি করা। তাহলে শেষে এসআইওএন দিলেই আপনাকে এখানে নাউন হয়ে যাবে।
অ্যাডমিট ভর্তি করা, অ্যাডমিশন ভর্তি, তাহলে এইটাও কাজের একটা অবস্থা বোঝাচ্ছে। ভর্তি করা থেকে আপনি একটা প্রক্রিয়া অর্থাৎ পুরো একটি ঘটন প্রণালীতে চলে গেলেন, তাহলে এটা হচ্ছে কাজের একটা অবস্থা। তাহলে এভাবে আপনি নাউনটা বানিয়ে ফেলেছেন। তারপরে আছে এখানে ওয়ার্ক, কাজ করা। ওয়ার্ক হচ্ছে কাজ করা, আর ওয়ার্কার যিনি কাজ করেন, আবার এটার ওয়ার্কও হতে পারে। এখানে ওয়ার্ক দুইটা অর্থে ব্যবহৃত হয়। ওয়ার্ক কাজ করা অর্থে ব্যবহৃত হয়, ভার্ব অর্থে ব্যবহৃত হয়, আবার ওয়ার্ক নাউন অর্থেও ব্যবহৃত হয়। আবার ওয়ার্ক দুইটা নাউন হতে পারে, ওয়ার্কারও হতে পারে, ওয়ার্কও হতে পারে কাজ। এখানে ওয়ার্কার হচ্ছে ব্যক্তিবাচক কাজটি, আর ওয়ার্ক হচ্ছে বস্তুবাচক। ব্যক্তিবাচক মানে যে কাজ করি, আর বস্তুবাচক মানে যা কাজ করা হয়। তাহলে এটার অর্থ হবে কাজ বা কর্ম, আর এখানে হবে কাজ করা। তাহলে সম্পূর্ণ কর্মটি বুঝাচ্ছে অথবা সম্পূর্ণ কর্মীকে বুঝাচ্ছে। তাহলে আর দিয়ে হয়েছে এই নাউনটি। তারপরে দেখেন কনস্পায়ার, ষড়যন্ত্র করা, নাউন। তাহলে কনস্পায়ার্সকে আপনি নাউন বানিয়ে ফেলবেন, ষড়যন্ত্র করা শব্দটি থাকবে না, তখন কনস্পায়ারেসি বানিয়ে ফেলবেন, অর্থ হচ্ছে ষড়যন্ত্র। এটাও কাজের একটি সম্পূর্ণ অবস্থা বুঝাবে। শেষে ACY যুক্ত হয়েছে, ACY, তাহলে ষড়যন্ত্র এভাবে হয়েছে। তারপরে দেখেন এখানে হিউম্যান, মানব। তাহলে হিউম্যান এমনিতেই এটা একটি নাউন পর্যায়ে আছে, তাহলে এটাকে আবার মানবতা বানাবেন, আরেকটা অ্যাডজেক্টিভ সম্বন্ধীয় নাউন বানাবেন বা অ্যাবস্ট্রাক্ট নাউন বানাবেন। তাহলে আপনি বানাতে হবে হিউম্যানিটি। হিউম্যানিটি শেষে তা যুক্ত হয়েছে, আর তাটার জন্য ITY। তারপরে এখানে দেখেন রোল লেখা আছে। রোল মানে ক্রমিক নম্বর অথবা নম্বর। তাহলে রোলের সাথে এটাও একটা নাউন পর্যায়ে আছে, কিন্তু এটাকে আরেকটা নাউন বানাবেন, নাউন ফ্রেজ বানাবেন, দুইটা নাউন একসাথে করবেন। তাহলে আপনি লিখবেন রোল ওয়াইজ, নাম অনুসারে অথবা নম্বর অনুসারে। তাহলে এখানে ওয়াইজ শব্দটি ব্যবহৃত হয়েছে। ওয়াইজ শব্দটি অর্থ হচ্ছে অনুসারে বা অনুযায়ী। তারপরে এখানে লেখা আছে শিপ মানে ত। তাহলে এখানে দেখেন ফ্রেন্ড, বন্ধু। তাহলে ফ্রেন্ড, বন্ধু, এটাও একটা নাউন পর্যায়ে আছে, এটাকে আরেকটা নাউন বানাবেন। তাহলে শেষে শিপ দিবেন, বন্ধুত্ব, এটা অ্যাডজেক্টিভের অর্থ আসে। ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, তাহলে শিপ অর্থ হচ্ছে ত, লেস, ছাড়া। তাহলে এখানে এফোর্ট, প্রচেষ্টা। তাহলে ইফোর্ট এটা হচ্ছে প্রচেষ্টা করা, একটি ভার্ব, শেষে করা শব্দটি আসে, কিন্তু আপনি শুধু প্রচেষ্টা বানাবেন, তখন আপনি এটাকে নাউন বানাবেন। নাউন বানাতে আপনাকে ইফোর্টলেস, অনায়াস, মানে প্রচেষ্টা ছাড়া। এখানে ছাড়া শব্দটি লিখেছি, কিন্তু এখানে অন্য একটি সুন্দর বাংলা আছে ইফোর্টের, তাহলে অনায়াস মানে হচ্ছে কোনো চেষ্টা ছাড়া। তারপরে লেখা আছে ESS, এর অর্থ হচ্ছে তা, দীর্ঘিকার তো অথবা তা। তাহলে হ্যাপি অর্থ হচ্ছে সুখী। তাহলে হ্যাপি, সুখী, এটা অ্যাডজেক্টিভ পর্যায়ে আছে। গ্রেট, মহান, এটাও অ্যাডজেক্টিভ পর্যায়ে আছে। আপনি এটাকে নাউন বানাবেন, তাহলে হ্যাপিনেস, সুখ, শেষে নেস শব্দটি দিবেন। এটা দিলে আপনাকে এই দীর্ঘিকারটা কেটে যাবে। অথবা গ্রেট, মহান, তাহলে এটাকে নাউন বানাবেন, তাহলে মহিমা বা মহত্ব। তাহলে মহিমা বানাতে হলে আপনি নেস দিবেন, এবং নেসের অর্থ হবে ত অথবা তা, মহিমা অথবা মহত্ব। তাহলে এভাবে নাউন বানিয়ে ফেলেছি এক পার্শ্বে। বাকিগুলো দেখছি। বাকিগুলো এখানে লেখা আছে TH অর্থ জফলা, ত বফলা অথবা তা। তাহলে এখানে লেখা আছে ট্রু, সত্য, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে নাউন বানাবেন, তাহলে ট্রুথ, TH দিয়ে, সত্য, সত্যতা, এটা সত্য, সত্য, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন অথবা সত্যতা। তাহলে জফলা হয়েছে সত্য, অথবা ত হয়েছে সত্যতা। তাহলে এভাবে THটাকে আমরা নাউন বানিয়ে ফেলেছি। তারপরে এখানে আছে আরেকটি হুড, অর্থ হচ্ছে ত, পজিশন। চাইল্ড, শিশু, এটাও একটি নাউন। আরেকটি নাউন বানাবেন, তাহলে শৈশব, চাইল্ডহুড, শৈশব অথবা শৈশবকাল। তাহলে এটা পজিশন বুঝেছে। এখানে হুড অর্থ হচ্ছে ত। তারপর আরেকটা অর্থ হচ্ছে ওয়ার্ড, দিকে, আপ মানে ওপরে। এটা প্রেপোজিশন হয় কারোর সাথে বসলে, আর এমনিতে হয় এটা নাউন। তাহলে উপরের দিকে, দুইটা নাউন একসাথে হবে আপওয়ার্ড, উপরের দিকে। তাহলে ওয়ার্ড মানে হচ্ছে দিকে। তারপরে হচ্ছে ডেন্স, ডেন্স মানে ঘন, ঘন, আর TY এটার অর্থ হচ্ছে, আর TY এটার অর্থ হচ্ছে ত। তাহলে ডেন্সিটি, ঘনত্ব, ঘন, ঘনত্ব, TY ত। তারপর TY শেষে যুক্ত হয়েছে। তারপরে GY অথবা লজি, জ্ঞান। এখানে লেখা আছে সাইকো মানে মনো, লজি মানে বিজ্ঞান, তাহলে সাইকোলজি, মনোবিজ্ঞান। তাহলে GY মানে হচ্ছে বিজ্ঞান বা জ্ঞান। তারপরে লেখা আছে S, এটা হচ্ছে প্লুরালে ব্যবহৃত হয়। গার্লস অর্থ হচ্ছে মেয়ে। তাহলে এটা সিঙ্গুলার একটা নাউন আছে, প্লুরাল আরেকটা নাউন বানাবেন, তাহলে গার্লস, মেয়েরা। এখানে S অর্থ হচ্ছে রা।
তারপর অর অথবা টর, এটার অর্থ হচ্ছে কর্তা। তাহলে এখানে লেখা আছে ক্রিয়েট, সৃষ্টি করা। তাহলে ক্রিয়েটকে সৃষ্টি করা, ভার্বকে আপনি নাউন বানিয়ে ফেলবেন শেষে টর শব্দটি দিয়ে অথবা অর শব্দটি দিয়ে। তাহলে ক্রিয়েট থেকে ক্রিয়েটর, ও এটা ও হয়ে যাবে, ক্রিয়েটর সৃষ্টিকর্তা। তাহলে অর অর্থ হচ্ছে কর্তা বা তা। তারপর লেখা আছে কেস, তাক, কেস তাক। তাহলে এখানে লেখা আছে বুক, বই। এটাও একটি নাউন, আরেকটি নাউন বানাবেন সুন্দর করার জন্য, দুইটা নাউনকে একসাথে করে ফ্রেজ, নাউন ফ্রেজ বানাবেন। তাহলে বুক কেস, বইয়ের তাক, বুক সেলফ, বইয়ের তাক। তারপরে সেলফ অথবা কেস অর্থ হচ্ছে তাক বা রেখ। ওয়ার পত্র বা জিনিসাদি, আপনি যখন যেই জিনিসটাই আপনি বুঝাতে যাবেন ওটার সাথে ওয়ার দিলে ওই জিনিসগুলো বুঝাবে, সাথে আগে একটা নাম দিতে হবে। হাউস ঘর, তাহলে হাউসে যে বিষয়গুলো থাকে, যে জিনিসাদি থাকে, এটা হচ্ছে আসবাবপত্র। তাহলে হাউস ওয়ার, হ্যাঁ, গৃহের আসবাবপত্র অথবা পত্র অথবা জিনিসাদি, হাউসের আসবাবপত্র। তাহলে ওয়ার যুক্ত হয়েছে আরেকটা নাউনের সাথে। তারপরে দেখেন এখানে ইস্ট ওয়ালা, তিথি। হাউস গেস্ট অর্থাৎ অতিথিওয়ালা বা অতিথি যিনি এসছেন, ওয়ালাটা অনেক সময় উল্লেখ থাকবে অথবা থাকবে না, যেমন টুপিওয়ালা বুঝালে সেখানে ওয়ালাটা থাকে। তাহলে হাউস মানে ঘর, আর এস্ট মানে ওয়ালা বা তিথি। তাহলে হাউস গেস্ট মানে অতিথি, তাহলে এস মানে অতিথি। আবার এটাকে হোল্ডার দিয়েও করতে পারেন, যেমন প্যান মানে কলম, প্যান হোল্ডার মানে কলম দানি। তাহলে দানিও আপনি দিতে পারেন, দানি আপনি যখন হোল্ডার দিবেন তখন হচ্ছে দানি। তাহলে দানি দিতে পারেন, ফুলদানি দিতে পারেন, তারপরে প্যান হোল্ডার দিতে পারেন, গেস্ট হাউস গেস্ট দিতে পারেন। তারপরে আছে সিএইচ, সিএইচ মানে হচ্ছে খাবার বিশেষ। স্যান্ড মানে বালি, এখানে বালি হবে না, এখানে স্যান্ড অর্থ হচ্ছে খাবার। উইচ মানে হচ্ছে বিশেষ, তাহলে খাবার বিশেষ, স্যান্ডউইচ। তাহলে এখানে হচ্ছে উইচ অর্থ, তাহলে এখানে উইচ অর্থ হচ্ছে বিশেষ। তারপরে আর ওয়াই, আর ওয়াই থাকলে আপনি পথ, কর্তা, সীতা, রন্ত, এভাবে। ব্রেভ সাহসিকতা, তাহলে এখানে লেখা আছে ব্রেভ সাহস, তাহলে আপনি সাহসিকতা বানাবেন, ব্রেভারি সাহসিকতা। তাহলে এখানে আর এর অর্থ হচ্ছে তা বা সীতা বা রন্ত। জুয়েলারি মণিরত্ন, জুয়েল, জুয়েলস অর্থ হচ্ছে মণি, আর আর ওয়াই অর্থ হচ্ছে রত, মণিরত্ন। তাহলে এখানে হয়ে গিয়েছে। তারপরে এক্স ওয়াই মানে হচ্ছে পথ বা গঙ্গা। গ্যালাক্সি ছায়াপথ, গালা অর্থ হচ্ছে বড়, আর গ্যালাক্সি অর্থ হচ্ছে বড় পথ বা ছায়াপথ বা আকাশ গঙ্গা। তাহলে এক্স ওয়াই অর্থ হচ্ছে পথ বা গঙ্গা। এ আর স্থ বা কোষ, যেমন সেলার। তাহলে সেল অর্থ হচ্ছে কোষ, সেলার অর্থ হচ্ছে ভূগর্ভস্থ বা আন্ডার, আর আর অর্থ হচ্ছে স্থ বা কোষ। তারপরে গভর্ন রাজ্যপাল, এখানে গভর্ন মানে পরিচালনা করা অথবা শাসন করা। তাহলে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন গভর্নর, আর নর অর্থ হচ্ছে পাল বা পতি। তাহলে এভাবে আমরা জেনে গেলাম কিভাবে অন্য ওয়ার্ড থেকে নাউন বানানো যায়। এছাড়াও আমরা জানি নাউন 5 প্রকার। প্রপার নাউন যে কোনো নাম, যে কোনো নাম মানে এটার সাথে কোনো কিছু যুক্ত হবে না, শেষে অথবা আগে কোনো কিছুই যুক্ত হবে না, যে নামটা আছে সেই নামটাই, এবং শেষে শূন্য বিভক্তি থাকবে, যেমন রহিম করিম, যেমন রহিম করিম। তাছাড়াও আমরা 10টি সাবজেক্ট জেনেছি, আই, উই, ইউ, ইউ, হি, শি, দে, ইট, করিম, রহিম এন্ড করিম। এভাবে 10টি সাবজেক্ট জেনে গিয়েছি, ওটাতে এমনিতেই বানানো আছে। নাউন যে 5 প্রকার, প্রপার নাউন যে কোনো নাম, রহিম করিম, বই, খাতা, কলম, পেন্সিল, এগুলো হচ্ছে প্রপার নাউন। আর কমন নাউন হচ্ছে গার্ল, রিভার। কালেকটিভ নাউন হচ্ছে আর্মি, যেগুলো গ্রুপ বোঝাবে। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কোনো বস্তুবাচক, যেমন সুগার, সল্ট, এগুলো। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনো দোষ গুণকে আপনি যখন নাউনে নিয়ে যাবেন, যেমন গ্রেট, গ্রেটনেস, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না। তাহলে এভাবে নাউন 5 প্রকার থেকে আপনি নাউন বানাবেন। তারপর প্রনাউন থেকে আপনি সাবজেক্ট বানাবেন আই, উই দিয়ে। তারপর বাকি শব্দগুলো আপনি, এই শব্দই বেশি আসবে যেগুলো আপনি ওয়ার্ড থেকে নাউন বানানো শিখতে হবে এবং নাউন বানানো জানতে হবে। আপনি যে কোনো একটা ওয়ার্ড পাইলে এটার নাউন কি বানানো যায় এইটা চিন্তা করবেন, এইটা হচ্ছে ফ্যাক্টরটা। এইটা যদি না বানান তাহলে সেন্টেন্স আপনি সহজে বানাতে পারবেন না, কারণ সেন্টেন্সে 3টা জিনিস খুবই লক্ষণীয়। সেটা হচ্ছে সাবজেক্ট আপনাকে বানাতে হবে, তারপরে ভার্বের পরিবর্তন করতে হবে টেন্স বা কাল অনুযায়ী, তাহলেই তো হয়ে গিয়েছে সেন্টেন্স।
তাহলে শব্দ মুখস্থর ক্ষেত্রে আপনাকে অবশ্যই নাউন কিভাবে হয় সেটা বানানো জানতে হবে এবং এভাবে যে কোনো ওয়ার্ড থেকে নাউন বানানোর যোগ্যতা অর্জন করতে হবে। যদি আপনি ইংলিশে দ্রুত কথা বলতে চান তাহলে এটি এমনিতেই জেনে রাখা লাগবে। আর পরবর্তীতে আসবো আমরা কিভাবে অ্যাডজেক্টিভ বানানো যায় এবং কথার মধ্যে অ্যাডজেক্টিভটা কোথায় বসে। এটা আমি বলেছি, নাউনটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে বসে, মাঝখানে বসে, শেষে বসে। নাউনের ফাংশন হচ্ছে 5টি, পরে এটা বলবো। এভাবে আমরা শব্দ সম্পর্কে বিস্তারিত জানবো এবং যে কোনো শব্দ পেলে আমরা এভাবেই মুখস্থ করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, please subscribe this channel and keep learning with this channel. Have a nice day. Bye bye.